এখন আমরা চলে আসলাম ক্রাইটেরিয়া জিতে। তো এখানে বলতেছে দ্য অ্যামাউন্ট অফ ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট শ্যাল বি ইন অ্যাকর্ডেন্স উইথ টেবিল এত, অর্থাৎ এই টেবিল অনুযায়ী ট্রান্সভার্স রেনফোর্সমেন্টটা দিতে হবে। তো এখানে যেটা বলতেছে যে এখানে একটা রেশিও আছে, আর এইখানে একটা এ ক্রাইটেরিয়া আর একটা বি ক্রাইটেরিয়া। তো এই রেশিওটা হচ্ছে ASH ডিভাইডেড বাই SBC। তো এই জিনিসটা কি, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ASH হচ্ছে এই যে বাউন্ডারি এলিমেন্ট, এই বাউন্ডারি এলিমেন্টের ভিতর যে ট্রান্সভার্স যে রেনফোর্সমেন্টটা দেওয়া হয়েছে, ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট কোনটা, সেটা হচ্ছে যে এই যে টাইটা এইটা তারপরে এই একটা, এই যে এই সাইডে, এইগুলো হচ্ছে ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট। তো ASH দিয়ে বোঝানো হচ্ছে যে যদি আমরা এই বরাবর এটাকে কেটে ফেলি, তাহলে এখানে যে ট্রান্সভার্স যে রেনফোর্সমেন্ট আমরা পাবো, যে এই একটা দুইটা, এই একটা তিনটা, এই একটা চারটা, এই চারটা রেনফোর্সমেন্টের যে এরিয়া, অর্থাৎ এটা যদি 10 মিলি করে আমরা ইউজ করি, তাহলে যে চারটা রেনফোর্সমেন্টের যে এরিয়া টোটাল, যে এইখানে চারটা 4 ইন্টু যে এই 10 মিলির এরিয়া হচ্ছে 0.12 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমরা টোটাল চারটা যে ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট এখানে আছে, তার যে টোটাল এরিয়া SASH হচ্ছে সেটা এখানে আমরা পাবো। আর এরপরে SBC1, এস হচ্ছে যে স্পেসিং। এই যে ট্রান্সভার্স রেনফোর্সমেন্টটা আমরা যে দিচ্ছি, এটা ভার্টিক্যালি যে স্পেসিং এটার, সেটা হচ্ছে এস। তো আমরা ধরে নিচ্ছি এটা 4 ইঞ্চি। তো আমরা এখানে 4 বসালাম, মাল্টিপ্লাই করতে হবে BC1 হচ্ছে এই যে এইটা, এখান থেকে এতটুকুর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা এখানে বসাতে হবে। তো এইটা হচ্ছে একটা রেশিও। এই রেশিওটা আবার এইখানে যে রেশিওর কথা বলা হচ্ছে, ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে AR B, এখানে AG FC প্রাইম FY এগুলোই আছে। এটা আমার কিছু না, এগুলো নিয়ে অনেক আলোচনা করা হয়েছে পূর্বে, এগুলো সহজে বুঝতে পারবেন আপনারা। তো এখানে থেকে আমরা যে রেজাল্টটা পাবো, এই দুইটা থেকে ক্রাইটেরিয়া থেকে ধরে নিচ্ছি এই দুইটার মধ্যে এইটা বড় আমরা পাচ্ছি। তো এটার রেশিওটা অবশ্যই এটার থেকে বড় হতে হবে। তো এরপরে আমরা চলে আসলাম এইসে বলতেছে কনক্রিট উইথিন দ্য থিকনেস অফ দ্য ফ্লোর সিস্টেম অ্যাট দ্য স্পেশাল বাউন্ডারি এলিমেন্ট লোকেশন শ্যাল হ্যাভ স্পেসিফাইড কম্প্রেসিভ স্ট্রেংথ অ্যাট লিস্ট 0.7 টাইমস FC প্রাইম অফ দ্য ওয়াল। মানে এই যে যদি শেয়ার ওয়ালটা এইভাবে থাকে, তাহলে এই যে এটার যে ইন্টারসেকশন আছে, এই ইন্টারসেকশনে যে কম্প্রেসিভ স্ট্রেংথ ডেভেলপ করবে, তার একটা ক্রাইটেরিয়া দিচ্ছে যে 0.7 টাইমস FC প্রাইম, এটা এখানে বলতেছে। আর আয়ের যে ক্রাইটেরিয়া বলতেছে, এটা নিয়ে এখন আলোচনা করব না, কেননা এটা ফিগার সহ বোঝানো হবে ফাইনালি। তো তখন এটা ডিটেলস আলোচনা করা হবে। তো আমরা চলে যাই যেতে। তো যেতে এখানে বলতেছে যে এটা একটা শেয়ার ওয়াল আর এইটা একটা শেয়ার ওয়াল। তো এই শেয়ার ওয়ালের এইখানে যদি পাইল ক্যাপ হয় অথবা ম্যাট ফাউন্ডেশন হয়, তার ভিতরে যে এই যে রেনফোর্সমেন্টটা উপর থেকে ভার্টিক্যালি এসে ভিতরে যে ঢুকে যাচ্ছে, এটা যদি ঢুকে যায়, তার যে এখানে যে টাইটা হবে, সেই টাইটা কতটুকু পর্যন্ত যাবে নিচে, সেটা হচ্ছে 300 mm পর্যন্ত দিতে হবে। আর যদি এখানে এটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এটা একদম শেষ পর্যন্ত টাই দিয়ে যেতে হবে। এখানে এখানে এই কথাটাই বলতেছে। আর কে এর যে ক্রাইটেরিয়া, এটাও আমরা ফাইনালি যে ফিগার আছে, আমরা সেই ফিগার থেকে আলোচনা করবো যে হরিজন্টাল রেনফোর্সমেন্ট ইন দ্য ওয়াল ওয়েব শ্যাল এক্সটেন্ড টু উইথিন 150 mm অফ দ্য এন্ড অফ দ্য ওয়াল। এটা আমরা ফিগার নিয়ে ফাইনালি আলোচনা করব পরে। এখন এটা নিয়ে আমরা আলোচনা করবো না, কারণ শুধু এই থিওরি দিয়ে বোঝা আসলে খুবই ডিফিকাল্ট। আমরা ফাইনালি ফিগার নিয়ে পরে এটা নিয়ে আলোচনা করব। তো এই ছিল টোটাল যে এ থেকে কে পর্যন্ত যে ক্রাইটেরিয়া। এই যে যদি স্পেশাল বাউন্ডারি এলিমেন্ট প্রয়োজন হয়, তাহলে যে ডিটেইলিং আমাদের করতে হবে, সেখানে যে এ থেকে কে পর্যন্ত যে ক্রাইটেরিয়াগুলো আমাদের স্যাটিসফাইড করতে হবে, এই ছিল এই টোটাল এই কে পর্যন্ত ক্রাইটেরিয়ার আলোচনা।